এই নরেন্দ্র মোদী সরকার, এই আরএসএস এর চামান্ডা, এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ, এরা চাইছে এই মুসলমানরা তাদের নামাজ আদায় করার জন্য মসজিদ, ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহ, কোরআন হাদিসের শিক্ষা নেওয়ার জন্য, শরিয়াতের শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসা, তারা মৃত্যুবরণ করার পরে, মারা যাওয়ার পরে ইসলামিক নিয়ম নীতি মেনে তাদেরকে কবরস্থ করা, এটা মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, এটা আমরাই নিয়ন্ত্রণ করব। এখন আপনি যদি ঘরে চুপচাপ বসে থাকেন, সরকার বাহাদুর যা চাচ্ছে তাই করুক। যখন জেলা শাসকের হাতে ওয়াকফ সম্পদগুলো চলে যাবে, তখন আপনি দেখবেন আপনার বাবা দান করে গেছেন মুসলমানদের কবরস্থ করার জন্য একটা কবরস্থানের জায়গা, সরকার ওই জায়গাটা দখল করে বিতর্কিত জায়গা বানিয়ে তার দলিল পর্চা ঠিক নেই বলে সেটাকে বিতর্কিত করে দিয়ে ফাঁকা রেখে দেবে। আপনার বাবার কবরের উপরে, আপনার মায়ের কবরের উপরে, আপনার ভাইয়ের কবরের উপরে, আপনার সন্তানের কবরের উপরে ছেলেপুলেরা ফুটবল খেলবে। আপনি মসজিদে নামাজ আদায় করতে যাবেন, বলা হবে আজকে মসজিদ খোলা হবে না, নামাজ আদায় করা যাবে না। আপনার বাবা মারা গেছে, বাবার নিজে থেকে দেওয়া জায়গা মসজিদের জন্য, কবরস্থানের জন্য ওয়াকফ করা, বাবা ঠিক করে গেলেন এই যে আমাদের পাড়ার বড় কবরস্থান, ওই কবরস্থানের কাছেই আমি 2 কাঠা জায়গা আছে, আমি আল্লাহর রাস্তায় দিয়ে যাব। সন্তানদের ওসিয়াত করে গেলেন, বাবা আমি মারা যাবার পরে আমাকে আমার ওই জায়গাটাতেই কবর দিও। বাবাকে কবর দিতে গেলে ইমাম সাহেবকে খবর দেওয়ার আগে, আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়ার আগে কবরস্থ ওখানে করা যাবে কি যাবে না, এটা জেলা শাসকের কাছ থেকে অনুমতি আনতে হবে, পারমিশন আনতে হবে। যদি আজকে ওয়াকফ সম্পত্তির বিরুদ্ধে আমরা রুখে না দাঁড়াই, আমরা কেন আন্দোলন করব? ওয়াকফ সম্পত্তিটা যে কি এটা তো আমাকে আগে বোঝার দরকার। ইসলামের যত রকমের দান করা আছে, আমরা কাউকে বলি সদকা করা, আমরা কাউকে বলি ওয়াকফ করা, আমরা কোন দানকে বলি হিবা করা। কি হুজুর? কোনটা সদকা হয়, কোনটা হেবা হয়, কোনটা ওয়াকফ হয়। তো আমরা যারা ওয়াকফ করি, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান, এগুলো মুসলমানরা ওয়াকফ করে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর জন্য। মুসলমানেরা তাদের স্থায়ী এবং অস্থায়ী সম্পদ যেগুলোকে আল্লাহর দ্বীনের জন্য লিল্লাহিয়াত করে দেন, আল্লাহর দ্বীনের জন্য করে দেন, আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করে দেন, ওগুলোকে বলা হয় ওয়াকফের সম্পত্তি। আর ওই ওয়াকফের সম্পত্তির ব্যাপারে আল্লাহ রাসূলের ঘোষণা, তাসাদ্দাক বিআসলিহা, তোমরা সদকা করো, ওয়াকফ করো। তার মূল বিষয়টা কোনটা? মূল বিষয়টা কি সেটা একটা বোঝাই। এই যে গাছের কিছু পাতা ফুল টাইপের মনে হচ্ছে, ধরে নেন এটা একটা আম গাছ। এই আম গাছটাকে উদাহরণ দিই, ধরুন এটা একটা আম গাছ। আপনি ওই আম গাছ থেকে ওয়াকফ করবেন কি? ও 2টো আম হবে, ওই আম দুটোকে মসজিদে ওয়াকফ করবেন। আম গাছের একটা ডাল ভেঙে গেল, তো বিতর্কিত ধরুন জায়গাটা কি হবে, তা ডালটা 500 টাকায় বিক্রি করে ওটা মসজিদকে ওয়াকফ করে দিলাম, বা ওই গাছটাকে মসজিদে ওয়াকফ করে দিলাম। বিষয়টা এরকম নয়, স্থায়ীভাবে ওই জায়গা, শুদ্ধ ওই জায়গাটা ওয়াকফ করা লাগবে। আর সেখানে কেউ কোনো মাতব্বরি চালাতে পারবে না। আমি মসজিদ দিয়েছি, বা আমার দাদু মসজিদ দিয়েছে, আমার বাবা মসজিদ দিয়েছে, তাই মসজিদের মাতব্বর আমি।
আমার দাদু ঈদগাহ দিয়েছে, আমার বাবা ঈদগাহ দিয়েছে, অথবা আমি ঈদগাহ দিয়েছি, তাই ঈদগাহর মাতব্বর আমি। আমার দাদু কবরস্থান দিয়েছে, আমার বাবা কবরস্থান দিয়েছে, বা আমি কবরস্থানে জায়গা দিয়েছি, তাই কবরস্থানের মাতব্বর আমি। আমি মাদ্রাসায় জায়গা দিয়েছি, আমার বাবা মাদ্রাসায় জায়গা দিয়েছে, আমার দাদু মাদ্রাসায় জায়গা দিয়েছে, তাই মাদ্রাসার মাতব্বর আমি। বিষয়টা এমন নয়। তুমি দিয়েছো আল্লাহর হস্তে, ওখানে তোমার কোনো মাতব্বরি চলবে না। যদি কোনো কমিটি গঠন হয় আর ওই কমিটির ভেতরে তুমি উপযুক্ত একজন গ্রামের মানুষ হিসাবে তোমাকে কমিটির মধ্যে রাখে, তাহলে তুমি ভূমিকা পালন করবে। তবে তুমি যদি মনে করো এই কবরস্থান, এই ঈদগাহ, এই মসজিদ, এই মাদ্রাসা আমাদের দেওয়া জায়গা, তাই মাতব্বরি চলবে আমাদের, তোমারও মাতব্বরি থোড়াই কেয়ার করবে জনগণ, কোনো মাতব্বরি এখানে টিকবে না। এটা শরিয়াতের হুকুম, এটা কারোর মন মতো হুকুম ইসলামে চলবে না। সেই জন্য মুসলমানেরা এই দাবিটা কখনো করেও না। তো আমরা এগুলো আমরা নিজেরাই নিয়ন্ত্রণ করতে চাই না না অন্য কেউ নিয়ন্ত্রণ করবে? এই নরেন্দ্র মোদী সরকার, এই আরএসএস এর চামান্ডা, এই বিজেপি সরকার, এই নরেন্দ্র মোদী, এই অমিত শাহ, এরা চাইছে এই মুসলমানরা তাদের নামাজ আদায় করার জন্য মসজিদ, ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহ, কোরআন হাদিসের শিক্ষা নেওয়ার জন্য, শরিয়াতের শিক্ষা নেওয়ার জন্য মাদ্রাসা, তারা মৃত্যুবরণ করার পরে, মারা যাওয়ার পরে ইসলামিক নিয়ম নীতি মেনে তাদেরকে কবরস্থ করা, এটা মুসলমানদের দ্বারা নিয়ন্ত্রিত হবে না, এটা আমরাই নিয়ন্ত্রণ করব। এখন আপনি যদি ঘরে চুপচাপ বসে থাকেন, সরকার বাহাদুর যা চাচ্ছে তাই করুক। যখন জেলা শাসকের হাতে ওয়াকফ সম্পদগুলো চলে যাবে, তখন আপনি দেখবেন আপনার বাবা দান করে গেছেন মুসলমানদের কবরস্থ করার জন্য একটা কবরস্থানের জায়গা, সরকার ওই জায়গাটা দখল করে বিতর্কিত জায়গা বানিয়ে তার দলিল পর্চা ঠিক নেই বলে সেটাকে বিতর্কিত করে দিয়ে ফাঁকা রেখে দেবে। আপনার বাবার কবরের উপরে, আপনার মায়ের কবরের উপরে, আপনার ভাইয়ের কবরের উপরে, আপনার সন্তানের কবরের উপরে ছেলেপুলেরা ফুটবল খেলবে। আপনি মসজিদে নামাজ আদায় করতে যাবেন, বলা হবে আজকে মসজিদ খোলা হবে না, নামাজ আদায় করা যাবে না। আপনার বাবা মারা গেছে, বাবা নিজে থেকে দেওয়া জায়গা মসজিদের জন্য, কবরস্থানের জন্য ওয়াকফ করা, বাবা ঠিক করে গেলেন এই যে আমাদের পাড়ার বড় কবরস্থান, ওই কবরস্থানের কাছেই আমি 2 কাঠা জায়গা আছে, আমি আল্লাহর রাস্তে দিয়ে যাব। সন্তানদের ওসিয়াত করে গেলেন, বাবা আমি মারা যাবার পরে আমাকে আমার ওই জায়গাটাতেই কবর দিও। বাবাকে কবর দিতে গেলে ইমাম সাহেবকে খবর দেওয়ার আগে, আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়ার আগে কবরস্থ ওখানে করা যাবে কি যাবে না, এটা জেলা শাসকের কাছ থেকে অনুমতি আনতে হবে, পারমিশন আনতে হবে। এটা মানা সম্ভব? সরকার যদি মনে করে আপনার এলাকাতে একটা বড় মাদ্রাসা আছে, মাদ্রাসার সামনে জলসা নসিহত করার জন্য একটা বড় মাঠ আছে, ওটাকে পাঁচিল দিয়ে বা কাঁটা তার দিয়ে ঘিরে নিয়েছেন, মাদ্রাসায় পড়তে, বাচ্চাদের খেলতে, মাদ্রাসার অনুষ্ঠানগুলো করতে কোনো অসুবিধা হয় না। পাশে আর একটা বড় জায়গা পড়ে আছে, সরকার চাইলে ওই জায়গাটা বিতর্ক জায়গা হিসাবে, বিনা প্রয়োজনে পড়ে আছে হিসাবে ওই জায়গাটাকে দখল করে নিয়ে তারা ওই আদানি আম্বানিদের হাতে তুলে দেবে, ওখানে বিভিন্ন প্রকার কোম্পানি খোলার জন্য। এই চক্রান্ত করতে চাইছে সরকার। আমার নিজে চোখে দেখা, আমি মুসলমানেরা কখনোই বিশৃঙ্খলা করতে পছন্দ করে না, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান শান্তিপ্রিয় মানুষ, গোটা পৃথিবীতে একমাত্র ইসলাম শান্তির কথা বলে।
একমাত্র মুসলমানরাই শান্তি প্রতিষ্ঠিত রাখতে চাই, শান্তি কায়েম করতে চাই। মুসলমানরাই শান্তির সঙ্গে, সম্প্রীতির সঙ্গে, সৌহার্দ্যের সঙ্গে, পরস্পরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জীবন যাপন করতে চাই। মুসলমানদের মতো এত সহিষ্ণু, মুসলমানদের মতো এত সবর ইখতিয়ারকারী, মুসলমানদের মতো এত ত্যাগ স্বীকারকারী এই পৃথিবীতে আর অন্য কোনো জাতি নেই। ঠিক না বলেন? ওই জন্য আমরা বিশৃঙ্খলা করি না বলে অনেক কথা আমরা প্রকাশ্য বলি না। আমার নিজে চোখে দেখা একটা বড় কবরস্থান, ওই কবরস্থানে বর্তমানে একটা মানুষও কবর দেওয়া হয় না। সেটা হয়ে গেছে বর্তমান ছেলেদের ফুটবল খেলার মাঠ। প্রতি বছরে সেখানে ক্লাবের পক্ষ থেকে বড় ফুটবল টুর্নামেন্ট পরিচালনা করা হয় কবরস্থানে। কোন সরকার আমার পাশে দাঁড়াবে না। আমাদের মুসলমানদের ভিতরেও এমন বড় বড় নেতা আছেন, ওই লাল সবুজ বাতি গাড়ি পেলে, সামনে পিছনে বডিগার্ড পেলে মুখে একেবারে তালা লাগিয়ে বসে থাকবে। ঠিক না বলেন? হাওয়া যেদিকে ঘুরবে তারাও সেদিকে ঘুরবে। আল্লামা শিবলি থাকতি রহমাতুল্লাহ আলাইহি তিনি একদিন একটা গাছের নিচে বসে আছে, একটা গাছের ছায়ায়। হঠাৎ গাছটা আল্লামা শিবলি থাকতিকে লক্ষ্য করে বলছে, এই শিবলি থাকতি, কোন মিসলি, তুমি আমার মতো হও। আল্লামা শিবলি থাকতি বলছে যে আমি তোমার মতো হব কিভাবে? তো গাছ বলল, দেখো, মানুষ কষ্ট হলে আমার নিচে এসে ছায়া গ্রহণ করে, আমি তাদেরকে ফুল দেই, ফল দেই। নাহনুলা নাতাস, আমরা একটা গল্প পড়েছিলাম, গল্পটির নাম হচ্ছে মানফাআতুল আসজার, বৃক্ষের উপকারিতা। এই গল্পের একেবারে প্রথম লাইনে বলা হয়েছে, নাহনুলা নাতাসাওয়ারু হায়াতানা বিগাইরি অক্সিজেন, আমরা অক্সিজেন ছাড়া নিজেদের জীবনের কল্পনাই করতে পারি না। তো গাছ আমাদের অক্সিজেন দেয়, সুঘ্রাণ দেয়। তো শিবলি থাকতিকে গাছ বলল, আমি এগুলো উপকার করি, তারপরে মানুষ আমাকে ঢুল ছোড়ে, আমাকে কেটে জ্বালানি করে। আল্লামা শিবলি থাকতি তখন গাছকে বলল, কেন? তুমি মানুষকে ফুল দাও, ফল দাও, অক্সিজেন দাও, ছায়া দাও, সুঘ্রাণ দাও, কাঠ দাও, আর উপকার করো, তারপরে মানুষ তোমাকে কেটে নিয়ে জ্বালানি করে কেন? গাছ তখন বলল, কি জানেন, আমার নিজের উপরে স্থিরতা নেই। কি নেই? আমার নিজের উপরে স্থিরতা নেই। সোজা বাংলায় বললে, গোদা বাংলায় বললে বোঝায় আমার ঠ্যাঙের মজবুতি নেই, আমার পায়ের মজবুতি নেই। হাওয়া যেদিকে দোলাই আমি সেদিকে দুলি। হাওয়া যদি আমাকে ডানে নিয়ে যায় তো আমি ডানে যাই, আমাকে যদি বামে নিয়ে যায় তো আমি বামে যাই। হাওয়া আমাকে যেদিকে দোলাই আমি সেদিকে দুলি। বোঝা গেল? আমাদের এরকম কিছু পাল্টিবাজ পাতি নেতারাও আছে, জাতির এই দুর্দিনে কথা বলবে না, জাতির এই বিপদের সময় কথা বলবে না। তারা নিজেদের গদি বাঁচাতে ব্যস্ত। ঠিক না বলেন? আমি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত সংগঠন করি। আমার সংগঠনের বৈশিষ্ট্যই হলো অরাজনৈতিক সেবামূলক সংগঠন। কি বললাম? অরাজনৈতিক সেবামূলক সংগঠন। আমি যেহেতু কোনো রাজনীতি করি না, তাই আমি কোনো রাজনীতির কাছে নেও করতে পারবো না। আমার দিনের জন্য, আমার জাতির জন্য তুমি ভাই আমার পাশে আছো, আমি তোমার পাশে আছি। তুমি যদি আমার জাতির দুর্দিনে আমার পাশে না থাকো, তোমাকে থোড়াই কেয়ার করি আমি। কথা বলেন? এটাই তো বাস্তবতা। আরে ভাই, আমার জাতি যাচ্ছে ধ্বংস হয়ে, আমার জাতির সামনে আসছে বিপদ, তুমি এখানে কোনো কথা বলবে না, আমাকে শুধু বলবে তুমি চুপ করো, তুমি চুপ করো, তুমি চুপ করো। আমি তোমার কথাকে সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথায় উড়িয়ে দেব, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ঠিক না বলেন? এ নেতা আমার কথা শুনবে না, ও নেতা আমার কথা শুনবে না, ও নেতা আমার কথা শুনবে না। তবে আমার বিশ্বাস, আমার আল্লাহর সাহায্য যদি আমার সঙ্গে থাকে, একদিন ইনশাআল্লাহ আমাদের উপরেই জয় আসবে।
আমার আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, আমার আল্লাহর উপরে যারা নির্ভরশীল, আমার আল্লাহর উপরে নির্ভরশীল ব্যক্তির জন্য আমার আল্লাহই যথেষ্ট। একটু খুশি হয়ে সুবহানাল্লাহ বলুন। আল্লাহ রাসূল বলেন মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার আল্লাহ আছেন, যার মাওলা আছেন, যার রব আছে, তার তো সবই আছে। তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মহান ইসলামী জলসা, মহান ইসলামী জলসা, হযরত মাওলানা মুফতি মুসা সরদার সাহেব, নারায়ে তাকবীর। সুতরাং আমার বলার বিষয় হলো ভাই, ঘরে বসে থাকার সময় নেই। আমি যদি আমার পক্ষে সম্ভব হয় ধর্মতলায় তো অবশ্যই যাব ইনশাআল্লাহ। যদি সম্ভব না হয় আমরা কয়েকজন মিলে বেকি বাজারে চেষ্টা করব একটা পথসভা করতে। আমরা চেষ্টা করব খোলা পথে একটা পথসভা করতে। প্রয়োজনে কিছু ইউটিউবারকে খবর দেব, অন্তত এই লাইভ টেলিকাস্টের মাধ্যমে নরেন্দ্র মোদীর কাছে, সেই সরকারের কাছে এই বার্তাগুলো পৌঁছাক। আমরা মুসলমানেরা, যে মুসলমানটা তার 10 বিঘা সম্পদ থাকলে 1 বিঘা মসজিদে দিতে, মাদ্রাসায় দিতে, কবরস্থানে দিতে, ঈদগাহে দিতে কোনো চিন্তা করে না, আল্লাহর রাস্তায় দিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যে মুসলমানটার পকেটে 10,000 টাকা থাকলে জাতির দুর্দিনে, দেশের কল্যাণে ওই টাকাগুলো সবগুলো বার করে দিয়ে গাড়ি খরচা না রেখেও পায়ে হেঁটে ঘরে ফিরতে যে মুসলমান প্রস্তুত, ওই মুসলমান দেশের জন্য আরো সম্পদ দিতে প্রস্তুত, মাগার ওয়াকফ সম্পদ দিতে প্রস্তুত নয়। আপনার কি মনে হয় কেন দেব না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ওয়াকফ সম্পদের ব্যাপারে, লা ইউবাউ, ওয়াকফ সম্পত্তি কখনো বিক্রয় করা যাবে না। ওয়ালা ইউরাসু, ওয়াকফ সম্পদ কখনোই কাউকে ওয়ারিশ সূত্রে উত্তরাধিকার তৈরি করে দেওয়া যাবে না। ওয়ালা ইউহাবু, ওয়াকফ সম্পদ কখনোই হেবা করা যাবে না। তাহলে আমরা যখন ওয়াকফ করেছি, মসজিদে দিয়েছি, মাদ্রাসায় দিয়েছি, ঈদগাহে দিয়েছি, কবরস্থানে দিয়েছি, আল্লাহর জন্য দিয়েছি। আমাদের লক্ষ্য দুনিয়াতে নেই, আমাদের লক্ষ্য পরকাল। আমরা ফেরত নেবার জন্য দিইনি। সুতরাং আমরা নামাজ পড়তে দিয়েছি মসজিদ, কোন সরকারকে দখল করার জন্য নয়। আমরা নামাজ আদায় করার জন্য দিয়েছি ঈদগাহ, কোন সরকারকে দখল করার জন্য নয়। আমরা ইসলাম শেখার জন্য, কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য, শরিয়াত শেখার জন্য, ফিকহ উসুল শেখার জন্য দিয়েছি। মাদ্রাসায় জায়গা তৈরি করেছে মাদ্রাসা, কোন সরকারকে জায়গা দেওয়ার জন্য নয়। আমরা জায়গা দিয়েছি কবরস্থানে, ইসলামিক নিয়ম রীতি মেনে আমার কবরস্থ করা হোক, এই জন্যই, কোন সরকারকে দেওয়ার জন্য নয়। দেশের জন্য যদি প্রয়োজন হয়, দেশের জন্য যদি কাজে লাগে, আমি যেমন 10 বিঘা থেকে 1 বিঘা মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থানে দিতে পেরেছি, আমি দেশের কল্যাণে আরো 1 বিঘা দিতে পারবো। তবে সরকারকে আগে আমাকে বলতে হবে এটা প্রয়োজন। তবে কোন আদানি আম্বানিকে নয়, এটা মোদি অমিত শাহের বাবার সম্পদ নয় যে সে বলবে আমি দেব। সরকারের এখানে একটা সূক্ষ্ম চক্রান্ত চলছে, অত্যন্ত সূক্ষ্ম চক্রান্ত চলছে। সর্বদা এই সরকারের লক্ষ্য হলো মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা, সবসময় মুসলমানদেরকে ব্যস্ত রেখে দেওয়া। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ইতিপূর্বে 3 তালাক নিয়ে সরকার অনেক লাফালাফি করেছে, অনেক বাহাদুরি করেছে। এই ইসলাম কোন সরকারের কথায় চলে না, এই ইসলাম কোন নেতার কথায় চলে না। এই ইসলাম চলে আল্লাহর কোরআনের নির্দেশ অনুযায়ী, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের নির্দেশ অনুযায়ী। এই ইসলাম চলে ইজমার দ্বারা, ইসলাম চলে কিয়াসের দ্বারা, ইসলাম চলে কোরআন হাদিসকে সামনে রেখে যারা ব্যাখ্যা বিশ্লেষণ করেন মুহাদ্দিসদের দ্বারা, মুফাসসিরদের দ্বারা, মুবাল্লিগদের দ্বারা, ফুকাহাদের দ্বারা, আইমায়েদের আকওয়াল দ্বারা, যারা কোরআন হাদিসের নির্ভেজাল তথ্যগুলোকে নিয়ে আমাদেরকে জীবনে বাস্তবায়িত করার জন্য সহজ সরল করে দেন, আমরা তাদের কথা শুনে ইসলাম পালন করে চলি। আমরা কোন সরকারের গোলাম মত পালন করতে রাজি নই।
এই সরকারের কাজ সব সময় মুসলমানদেরকে ভীতিতে রাখা। আমি একটা ছোট উদাহরণ দিই ভাই, আমি মৌলানা সাহেবকে দিয়েই বলি, মৌলানা সাইফুল্লাহ সাহেবকে দিয়ে বলাই ভালো, কি আপনি একটু আগের দিকে আসেন ভাই। তো ধরে নেন হুজুর একজন ডাক্তার, আরে ভাই শারীরিক চিকিৎসার চাইতে কলবের রোগের চিকিৎসা আগে প্রয়োজন, পরিষ্কার কথা। শরীরে রোগ নিয়ে কবরে গেলে অসুবিধা নেই, কিন্তু কলবের রোগ নিয়ে কবরে গেলে বিপদ আছে না নেই? সেই জন্য আগে কলবের রোগের চিকিৎসা দরকার না দরকার না? তো এখন ধরে নিন আমি আবার শারীরিক চিকিৎসারও প্রয়োজন আছে। এখন ভাই ধরুন একজন ডাক্তার, আমি ভাইয়ের কাছ থেকে আমার একটু গ্যাসের সমস্যা আছে, তো আমি 3টি গ্যাসের ট্যাবলেট নিলাম। কটা? 3টি। ডাক্তার মশাই, মৌলানা সাহেব আমাকে নির্দেশ দিলেন আগামীকাল সকালে, অর্থাৎ মঙ্গলবার সকালে একটা খাবে, তারপর দিন সকাল বুধবার একটা খাবে, তারপর দিন সকাল বৃহস্পতিবার আর একটা খাবে। অথবা নির্দেশ দিলেন আগামীকাল সকাল মঙ্গলবার একটা খাবে, পরের সপ্তাহে মঙ্গলবার সকালে আর একটা খাবে, তারপরের সপ্তাহ মঙ্গলবার সকালে আর একটা খাবে দিলেন। উনি আমার অসুস্থতা যেমনটা তেমনটা বুঝে দিয়েছেন। সে ওমেজ হোক আর প্যান্ডি হোক আর প্যান্টাডাম ডিএসআর হোক, যা হয় হোক, গেদা ট্যাবলেট দিয়েছেন গ্যাসে। তো আমি নিলাম, নেওয়ার পরে আমি দেখলাম ও ডাক্তার যেভাবে ঠিকঠাক করে দিয়েছেন আমার জন্য, আমার অবস্থা বুঝে যে 3 দিন 3টে ব্যবহার করতে হবে, তাও 3 দিন 3টে ব্যবহার না করে আমি একসঙ্গে 3টে খেয়ে নেই। তা আমি খেলাম একসঙ্গে 3টে। আমার জন্য ঔষধ বরাদ্দ কটা? বরাদ্দ কটা? না, এক দিনে একটা, মোট কটা? 3টে। তাহলে ঔষধ আমার জন্য বরাদ্দ 3টে, তবে খেতে হবে হয় 3 দিনে নাই 3 সপ্তাহে, তাই তো? এইভাবে আমাকে বলে দেওয়া হয়েছে। আমি এখন সেটা নির্দেশ না মেনে আমি আমার নিজের ইচ্ছা মতো 3টে একসঙ্গে খেয়ে নিলাম। 3টে ট্যাবলেট একদিন পর একদিন করে করে যদি খেতাম তাহলে ওই 3টা আমার পেটে যেত। 1 সপ্তাহ পর পর যদি খেতাম তাহলেও সেগুলো আমার পেটে যেত। একসঙ্গে যদি আমি খাই সেগুলো আমার পেটে যাবে না, না অন্য কারোর পেটে? আমারই পেটে। আমার আল্লাহ একজন বিবাহিত পুরুষের জন্য, স্বামীর জন্য যদি কখনো প্রয়োজন হয়, তাহলে তার স্ত্রীকে তালাক দেওয়ার পদ্ধতি আমার আল্লাহ দিয়েছেন। সুন্নাত তরিকা অনুযায়ী 3 মাসে 3টে তালাক দেবে। কটা? আল্লাহ নির্দেশ দিয়ে দিয়েছেন। ডাক্তার যেমন প্রেসক্রিপশন করে দিয়েছিল, ওইভাবে আল্লাহ নির্দেশ দিলেন 3 মাসে 3টে তালাক দিতে। ঔষধ আমার কটা? 3টে। বরাদ্দ এই 3টেই। খাবো 3 দিনে বা 3 সপ্তাহে। এখন একসঙ্গেই খেয়ে ফেললাম, যাবে কার পেটে? আমার পেটে। আল্লাহ তালাক দেওয়ার পারমিশন আমাকে দিলেন কটা? 3টে, তবে একসঙ্গে নয়, 3 মাসে 3টে, মোট বরাদ্দ 3টে। 3টে বাইরে আর না। আমি এখন ওই কোরআনের ফর্মুলা না মেনে আমার জন্য যখন 3টে, আমি একসঙ্গেই প্রয়োগ করলাম 3টে। তাহলে 3টাই পড়বে না? পড়বে না? কোরআনের ফর্মুলা অনুযায়ী আমাকে 3 মাসে 3টে দিতে হবে, তবে মোট তো আমার 3টে। ঔষধ আমাকে দেওয়া হয়েছিল 3 দিনে 3টে, 3 সপ্তাহে 3টে, খেয়ে ফেললাম একসঙ্গে, সব গেছে আমার পেটে। তালাক দেওয়ার ক্ষমতা আমাকে দিয়ে দেওয়া হয়েছিল 3 মাসে 3টে, দিলাম আমি একসঙ্গেই 3টে। শরিয়াতের হুকুম, এক বৈঠকে একই সঙ্গে একই জায়গায় একই দিনে একই ওয়াক্তে একই সময় এট এ টাইম 3 বার তালাক বললেই একসঙ্গে 3 তালাক পড়ে যাবে। কথা ভুল হয়নি তো? এটাই তো এই সরকার আমাদের এই 3 তালাক বিরুদ্ধে আইন প্রণয়ন করতে গেল। আসলে মুসলমানদের সন্তানদের প্রতি, কন্যাদের প্রতি দরদ নয়, আসল উদ্দেশ্য কোরআনের হুকুমের উপরে হস্তক্ষেপ করা, মুসলমানদের ভাবাবেগে আঘাত করা। ভারতবর্ষ থেকে আমাদেরকে চলে যেতে বলা হয় বারবার, হয় ভারত ছাড়ো নতুবা কোরআন ছাড়ো।
যদি ভারত না ছেড়ে কোরআন ধরো তাহলে পাকিস্তান যাও, বাংলাদেশ পালাও। এই স্লোগান যারা দেয় তাদের বাপের দেশ নয়। এই ভারতবর্ষ স্বাধীন করার জন্য যারা সব থেকে বেশি রক্ত দিয়েছেন, যারা সব থেকে বেশি জীবন দিয়েছেন, তারা হলো মুসলিম সম্প্রদায়। তবে মানুষের একটা মরণ আছে, এরা ইতিহাস ভুলে যায়। এরা কি করে? ইতিহাস ভুলে যায়। ইতিহাস মানুষ মনে রাখে না। রাখে? গ্রামের একটা মানুষ, সে গ্রামের আর একটা মানুষকে হত্যা করলো, নাউজুবিল্লাহ। পরবর্তীতে এই হত্যাকারী আর যে হত্যা হলো, হত্যা হওয়া ব্যক্তির একটা ছেলে আছে। ভবিষ্যতে দেখা যাচ্ছে ওই হত্যা হওয়া ব্যক্তির ছেলেটা যে হত্যা করেছে তার একেবারে অন্তরঙ্গ বন্ধু হয়ে গেল। আরে কয়েক বছর আগে যে এই লোকটা তোর বাবার হত্যাকারী, যে এই ইতিহাস মানুষ মনে রাখে? মানুষ ইতিহাস ভুলে যায়। আমরা মুসলমানরাই তো আমাদের ইতিহাস ভুলে যাই, অন্যরা কেন ভুলবে না? আজকে ইতিহাসগুলো আমরা প্রচার করি না। যদি আমরা বারবার মুসলমানদের এই ভারতবর্ষের জন্য তাদের ত্যাগ, তাদের আত্মবলিদান, এইগুলোকে বারবার আলোচনা পর্যালোচনা করতাম, তাহলে অবশ্যই ইতিহাসের পাতা মুছলেও মানুষের মন থেকে এগুলো মুছতো না। ঠিক না বলেন? কিন্তু আমরা ওগুলো করিনি। আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি, আমি আলোচনার বেশি বাড়বো না, একটু আপনাদের কাছে আমার আর একটা কাজ রয়েছে, সেদিকে ইনশাল্লাহ আগাবো। একটা জিনিস একটু বোঝেন স্বাভাবিকভাবে। আল্লাহ কারোর জন্য না করুন, আল্লাহ মাফ করুন। আমি এই উদাহরণটা দিচ্ছি, কেউ মনে কষ্ট নেবেন না। আগে মাফ চেয়ে নিচ্ছি, বোঝানোর জন্য বলছি। এখন একজন ব্যক্তি, ধরে নিন তার বাড়ি ওই খোলাপোতায়, এখানকার লোক বলে মুশকিল। এখন খোলাপোতায় মানুষটার বাড়ি, তিনি কোনো প্রয়োজনে একটু বসিরহাট যাচ্ছিলেন, রাস্তায় অ্যাক্সিডেন্ট করলেন, তার একটা হাত ভেঙে গেল। হাতটা ব্যান্ডেজ করা থাকলো, অপারেশন করা, ব্যান্ডেজ করা। এই অবস্থায় পরে আর একদিন, মাঝে মাঝে তো চেক আপে যেতে হবে, ডাক্তারের পরামর্শ তো নিতে হবে, অবস্থা তো জানাতে হবে। তিনি পরে আর একদিন যাচ্ছেন ডাক্তার দেখাতে। রাস্তায় তো বলা যায় না, বিপদ তো কারো বলে আসে না। হঠাৎ আবার একটা অ্যাক্সিডেন্ট করলো, আর একটা পা ভেঙে গেল। এমনি তো হাত ভাঙলো, আবার একটা পা। বিপদের উপরে বিপদ। এই ডাক্তারের কাছ থেকে আবার পাটাও অপারেশন করে মোটামুটি প্লাস্টার করে, এখন হাতও ভাঙা, পাও ভাঙা। ঘরে এখন প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধীর মতো জীবনযাপন করছে। এখন পা যেহেতু ভাঙা, হাতও যেহেতু ভাঙা, একটু স্বাভাবিক মতো হয়েছে। আগে প্রয়োজনে প্রাকৃতিক কিছু প্রয়োজন তো আছে, একটু অজু গোসল ইস্তেঞ্জা প্রয়োজন তো আছে। ঘরের স্ত্রী হোক, ভাই হোক, নাতিপুতি হোক, তারা হাত ধরে যাওয়া আসা করা, এগুলো করতো। এখন নিজে থেকে মনে হচ্ছে আমি একটু নিজে থেকে পারবো, একটু সাহস নিয়ে যেই কিনা চেয়ার থেকে উঠে দাঁড়ালো, ধাপ করে পড়লো, গিয়ে তো মাথা ফাটলো, দেওয়ালে পড়ে মাথা ফেটে চুর ফ্র্যাকচার। এদিকে হাত ভাঙা, এদিকে পা ভাঙা, এদিকে মাথাও ফ্র্যাকচার। আবার হসপিটালে গেল বা ডাক্তারের কাছে গেল, মাথা একেবারে ব্যান্ডেজ করে যত রকমের পরীক্ষা, ইজি বলেন, ইসিজি বলেন, সিটি স্ক্যান বলেন, যত রকমের পরীক্ষা মোটামুটি করে আনলো। এবারে একেবারে বেড রেস্ট। নামাজ পড়বে তো ইশারায়, অজু করবে তো পানি ব্যবহার করা যাবে না, তায়াম্মুম, পানি ব্যবহার করলে রোগ বাড়বে। এই কষ্টের জীবনযাপন করছে। ওই যে অবসর বেড রেস্টে থাকতে থাকতে হঠাৎ একদিন পেটে যেন, বুকে যেন একটু ব্যথা যন্ত্রণা অনুভব হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখলো কিডনি একটা ড্যামেজ হয়ে গেছে। কি কিডনি একটা ড্যামেজ। ও চিকিৎসা করা শুরু করলো। হঠাৎ যেন শরীরে হাত পায়ের বল পাচ্ছে না। ব্লাড টেস্ট করলো, বিভিন্ন রকমের ব্লাড টেস্ট করে দেখা গেল ব্লাড ক্যান্সার হয়েছে। তাহলে এগিয়ে প্রথমে ছিল কি, একটা হাত ভাঙা, পরে আর একটা পা ভাঙা, নিজে মস্তানি করতে গিয়ে আবার মাথা ফাটা, তারপর অসুস্থ দেখা গেল কিডনি একটা ড্যামেজ, আরো তারপরে কিছুদিন পরে অসুস্থ মনে হচ্ছে,
ব্লাড ক্যান্সার। তখন এই বান্দাটার নিজের মুখ দিয়ে বার হয়, আল্লাহ তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও, আল্লাহ আমার এই পৃথিবীর জীবন আর ভালো লাগে না, আল্লাহ তুমি আমার মরণ দাও। যদিও হাদিস শরীফে মৃত্যু কামনা করা জায়েজ নেই, আল্লাহ রসুল হাদিস শরীফে বললেন মৃত্যু কামনা করা জায়েজ নেই। তারপরেও মানুষ এই কষ্টের জীবন থেকে কি করে, একটু মুক্তি পাওয়ার জন্য এমনটা বলে না যে আল্লাহ তুমি আমার তোমার কাছে ডেকে নাও। অনেক সময় মানুষের কষ্ট দেখে অন্য প্রতিবেশীরা, আত্মীয় স্বজনেরা, বন্ধু বান্ধবেরা তাকে দেখতে আসে, সান্ত্বনা দেয়। যখন মারা যায় তখন বলে আল্লাহ নিয়েছে, ভালো হয়েছে, যা কষ্ট পাচ্ছিল। কি আমি ঠিক বলছি না ভুল বলছি? এই সরকার তো বলে 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 পারছে না, হয় ভারত ছাড়ো নয় কোরআন ছাড়ো, আর কোরআন যদি ছাড়ো ধরো তাহলে দেশ ছাড়ো, এসব বলে বলে হচ্ছে না। এখন প্ল্যান পরিকল্পনা করছে, একবার কোরআনের হুকুম তালাক নিয়ে কথাবার্তা বলা, সেখানে মুসলমানদেরকে মন ভেঙে দেওয়া। একবার ওয়াকফ সম্পদ নিয়ে কথা বলা, সেখানে মুসলমানদের মন ভেঙে দেওয়া। একবার মসজিদ নিয়ে চক্রান্ত করা, আল্লাহ তাআলার উপাসনা আরাধনা করতে মানুষ মসজিদে গিয়ে তৃপ্তি পাবে, আরাম পাবে, একেবারে তৃপ্তি সহকারে আল্লাহকে সিজদা দেবে, সেই জায়গাতে যেতে বাধা দেওয়া। একবার মানুষ ইন্তেকাল করার পরে তাকে কবরস্থ করা, সে ব্যাপারে মুসলমানকে হয়রানি করবে। একজন মানুষ ঈদগাহতে গিয়ে নামাজ আদায় করবে, সেখানে মুসলমানকে হয়রানি করবে। একবার মুসলমান কোরআন শিখবে, হাদিস শিখবে, দ্বীন শিখবে, শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করবে, মাদ্রাসা তৈরি করবে, সেখানে বাধা সৃষ্টি করা। এক কথাই, একবার রেশন কার্ড ঠিক করো, একবার ভোটার আই কার্ড ঠিক করো, একবার খাদ্য সুরক্ষা ঠিক করো,